আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের পবিত্র ঈদ। তো ঈদের জন্য আজকে এখন বাজে সকাল 7টা। তো আমি এখন গোসল করব, তার জন্য আমাকে আমার স্ত্রী নিয়ে এসেছে। তো আজকে অনেক বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হলে গেলেও কিছু করার নাই। আজকে আমরা ঈদগাহ যাব, ঈদের নামাজ পড়ব। তো সবাই একটু ভিডিওটা দেখেন। তো এখন আমাকে গোসল করিয়ে দিচ্ছে আমার স্ত্রী। তো এইভাবে আমি এখন গোসল করে তারপরে রেডি হব। তো তাড়াতাড়ি গোসলটা করিয়ে দিচ্ছে, কারণ হাতে সময় নাই। ধরো মানে অনেক টাইম হয়ে গেছে, তো আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে। তো আমি একটু মুখটাও ভালোভাবে ফ্রেশ ওয়াশ করে নিলাম। তো আমার গোসল কমপ্লিট। তো আমাকে এখন আমার স্ত্রী মানে চেড়ে হুইল চেয়ারে বসিয়ে দিচ্ছে, তারপরে একটু ফ্রেশ করে দেবে। তো এইভাবে আমাকে চেড়ে প্রতিদিনই গা ধোয়াতে হয় তাকে। তো এই অনেক কষ্ট হয়। তো কি করব বলো, আমি তো নিজে হাতে কিছুই করতে পারি না। তো এখন আমি গেঞ্জি পরে রেডি হয়ে গেছি। তো এবার আমি উঁচু করে তারপরে বেরিয়ে যাব, কারণ হাতে সময় নাই। তো এই ব্যাটারি গাড়িটা পাওয়ার পর থেকে প্রায় আমি 10 বছর পরে তোমাদের ভালোবাসায়, তোমাদের দোয়াতে আমি এই অনেক দিন পরে আবার ওই ঈদগাহ ময়দানে যেতে পারছি। এটাই আমাকে সত্যি খুব ভালো লাগছে। তো তোমরাও ভিডিওটা দেখো। তো বৃষ্টি হওয়ার কারণে পুরো রাস্তাতে অনেক কাদা ছিল, তাই আমি ভিডিও করতে পারিনি। যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখো আমাদের ঈদগাহ ময়দান। তো এইখানেই আমাদের নামাজ হয় ঈদের। তো এই দেখো সবাই এক এক করে সবাই ঢুকছে, তো আমিও এবার ঢুকবো। আর এটাই আমাদের বড়ডাঙ্গা ঈদগাহ ময়দান। তো এইখানটাই দেখতে পাচ্ছ, এটা আমাদের ঈদগাহর গেট। তো আমাদের ঈদের নামাজ কমপ্লিট। তো এখন আমি বাড়ি চলে এলাম, কারণ রাস্তাতে অনেক লোকের জন্য আমি ভিডিও করতে পারিনি, আর পুরো রাস্তাতেই কাদা। তো এখন বাড়িতে এসে তোমার দিদি ভাই আমাকে এই গাড়ি থেকে নামিয়ে হুইল চেয়ারে বসাচ্ছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক।